আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পলাশবাড়ী উপজেলার আমবাগান এলাকায়। এখানে একটি কাঁচা বাজারের হাট লাগানো হয়েছে এবং এই যে হাটে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতা আসছেন এবং পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘাট আছে। আসলে এই এলাকার কৃষক তারা কিন্তু বিভিন্ন ফসল নিয়ে এখান থেকে পারাপার হচ্ছেন এবং আমরা এই বিষয়েই একটু জানবো যে এই ঘাট দিয়ে পারাপারে মানুষের দুঃখ দুর্দশার কথা একটু চাচা বলেন যে এখানে এই যে আপনারা কাঁচা বাজারে আসছেন, জি, তো এই যে আপনার নৌকো পারাপারে কিরকম ভোগান্তি হয়? নৌকা পারাপারে অনেক ভোগান্তি। সময় মতো আমরা মাল নিয়ে এসে মাল সামানা নিয়ে এসি, যে কাঁচা বাজার নিয়ে এসি, সময় মতো হাটে উঠতে পারি না, বিক্রি করতে পারি না, হয়তো পয়সা কম পাই আমরা এই ঘাটের কারণে। এই ঘাটের জন্য আমরা পারাপার হতে পারি না, যার কারণে আমাদের বিক্রি কম হয়ে যায়। আচ্ছা, এখানে এই যে ঘাটটা যে আছে এখানে, তো এখানকার আপনার হলো সুবিধাটা কি যে এই এ- ঘাটে এই মানে ঘাটে পারাপার আমরা যদি ঠিক মতো পারাপার হতে পারতাম, তাহলে হয়তো বাজার ভালো পেতাম। তারপর তো আমাদের এলাকায় গরিব এলাকা, তারা কৃষি পণ্য উৎপাদন করতে তার সহায়তা হতো, সুবিধা হতো, অনেক সুবিধা হতো। এই যে হাটে আসছেন আপনারা, এই হাটে আপনাদের সুবিধাটা কি? হাটে অনেক আমরা জন্য হাট লাগানো হয়েছে। এই হাটে আমাদের অনেক সুবিধা, অনেক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ হলো কি, যে এখানে তুলতেছে আর এখানে বিক্রি করতেছে, অতি নিকটে আমাদের এটা হাট, যার কারণে আমাদের খুব সুবিধা। ব্রিজ হলে আমাদের আরো অনেক সুবিধা হবে। এছাড়া কি আপনাদের এই যে হাটে কি জমা নেওয়া হয়? না না, আমাদের কোনো জমা নেওয়া হয় না। একটু আমরা এই মুহূর্তে আর এক বাসিন্দার কাছে জানবো। তো আপনার এই যে বলেন তো এই যে ঘাটটার বিষয়ে, যে ঘাটটার পারাপারে মানুষের কি ধরনের দুঃখ দুর্দশা? অনেক ভোগান্তি, কিন্তু এই ব্রিজটা হলে তোর চলাচলের জন্য সুবিধা হবে। সবাই এ- এগিয়ে আসবেন এই ব্রিজের দিকে। না, হাট ভালো, জমা নাই, কিছু নাই, সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু খালি এই মালের আসার আসতে দেরি হয়। এই যে ব্রিজটা হলে তোর ভালো হলে হয়নি। আর এক ব্যাপারীর কাছে জানলাম যে তার কাছে হাটের বিভিন্ন মালামালের খবরাখবর